মায়েরা যতই অসুস্থ থাক বাচ্চাদের আবদার কিছুতেই ফেলতে পারে না। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, আর শুক্রবার মানে বাচ্চাদের ভালো মন্দ কিছু না কিছু খাবার আবদার থাকবেই। তাই আমার ছেলে আজকে খেতে চেয়েছিল পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা। আমার শরীরটা তেমন ভালো ছিল না, তাই আমি চিন্তা করলাম ঝটপট কিছু একটা রান্না করে দেবার। আর এই ঝটপট রান্নাটা আমার ছেলে খুবই পছন্দ করেছে, এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে এখানে ধনিয়া, জিরা আর গরম মশলা একসাথে হালকা করে ভেজে নিয়ে ব্লেন্ড করে নেব। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো 2 টেবিল চামচ ঘি এবং তেল দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছু আস্ত কাঁচামরিচ, এইগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব ধনেপাতা, কিশমিশ। এগুলোকে আমি ভেজে নিয়ে ব্লেন্ডারের জারে একটি পেস্ট করে তৈরি করে নেব। তারপর আমি কড়াইতে আবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সেদ্ধ করা ডিম এবং আলু। এগুলোকে আমি লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নেব। ওঠানোর পর যে তেল থাকবে তার মধ্যে আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব তেজপাতা এবং পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব মুরগির মাংস, দিয়ে দেব আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, লবণ আর দিয়ে দেব গরম মশলার অর্ধেকটা গুঁড়া আর দিয়ে দেব মিষ্টি দই। তারপর আমি এগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি ঢেকে রান্না করে নেব। মুরগির মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম এবং আলু আর দিয়ে দেব পেস্ট করে রাখা সেই মশলা। এগুলো সব একসাথে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি ওই ব্লেন্ডারে জারে ধুয়ে গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও শেষে কমেন্টস করে জানাবেন। যখন মুরগির মাংস ঝোলটা বলকাতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দেব বাদবাকি যে গরম মশলাটা ছিল সেটা দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দেব। আর মুরগির মাংসটা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে 10 মিনিট দমে ঢেকে রেখে দেব। আর এই যে দেখুন মুরগির মাংসর ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও দারুণ মজার হয়েছিল। আর গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি রান্না করে নেব পোলাও রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব আদার পেস্ট, দিয়ে দেব তেজপাতা। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব পোলাওয়ের চাল, পরিমাণ মতো লবণ, কিশমিশ আর দিয়ে দেব মিষ্টি দই। এগুলোর সাথে খুব ভালো করে আমি চালটা ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানিটা যখন বলকাতে শুরু করবে তখন আমি উপর থেকে দিয়ে দেব গুঁড়া দুধ এবং কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, দেখুন পোলাওটা কতটা ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে। কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।